আচ্ছা, আপনি 10 লাখ টাকা দিয়ে কি সেই মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবেন? আল্লাহ না করুক কারো জীবনে ঘটে। আপনারা কি মানুষ? একটা মেয়ে 18 থেকে 20 জন। আচ্ছা, মেয়েটাকে তো আর ফিরে পাওয়া যাবে না, মেয়েটা তো আর ফিরে আসবে না, তার বদলে তার পরিবারকে 10 লাখ টাকা দেওয়াই যায়, তাই না? আপনারা কি মানুষ? আপনাদের মধ্যে এতটুকু মনুষ্যত্ব বোধ কি বেঁচে আছে? কোথায় নেমে গেছেন আপনারা? কোথায় হারিয়ে ফেলেছেন নিজেদের মনুষ্যত্ব? মৌমিতা দেবনাথ কথাটা শুনতে আমাদের মাথায় আগে কি আসে বলুন তো? হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন সেটার কথাই আমি বলছি। ডক্টর মৌমিতা দেবনাথের কথাই আমি বলছি, যেটা ইতিমধ্যে আমাদের পুরো দেশটাকে জাস্ট উথাল পাথাল করে রেখে দিয়েছে। যে ঘটনাটা, আপনাদের মনে হচ্ছে দোষীদের খোঁজ করা হচ্ছে, দোষীদের খোঁজা হচ্ছে, এটা সঠিক বিচারের ব্যবস্থা করা হচ্ছে? আচ্ছা, এই মৌমিতা দেবনাথের ঘটনাটা নিয়ে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর কি করছে জানেন? আপনাদের জানলে আপনাদের মাথা জাস্ট খারাপ হয়ে যাবে। আপনাদের ডক্টর মৌমিতা দেবনাথের এই ছবি নিয়ে ওর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে রিলস বানানো হচ্ছে। সিরিয়াসলি, এটাকে কমসে কম ছেড়ে দাও। এই টপিকটা নিয়ে অন্তত রিলস বানাইও না, অ্যাক্টিং করে দেখিও না। এমনি থেকে মানুষ এই ঘটনাটার কথা জাস্ট স্বপ্নেও জাস্ট কল্পনাও করতে পারি না। আমাদের সবসময় মনে হয় যে এইরকম ঘটনা আল্লাহ না করুক কারো জীবনে ঘটে, কিংবা আমাদের চোখের সামনে কারোর সাথে ঘটে, আর আপনারা এটা নিয়ে রিলস বানাচ্ছেন। কমসে কম এটাকে ছেড়ে দিন। মৌমিতা দেবনাথের সেই যে একটা চিত্র, প্রত্যেকজন দেখছি সেই ছবিটা আপলোড করছে, ভিডিও দিচ্ছে, সেটা দিয়ে রিলস বানাচ্ছে। কেন? এটাকে কমসে কম ছেড়ে দিন। এটাকে নিয়ে অন্তত মজা করা আপনাদের এখানে এখানে আপনাদের লাভের কথাটা অন্তত ছেড়ে দিন। মানুষ, একটা মেয়ে 18 থেকে 20 জন পুরুষ, তাকে গণধর্ষণ করে মেরে ফেলা হলো। অন্যান্য দেশে যখন এই ধরনের ঘটনা ঘটে কয়েক ঘন্টা লাগে অপরাধীদের খুঁজে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে। একমাত্র আমাদের দেশেই এই ধরনের ঘটনা ঘটলে সেখানে শাস্তি দিতে, অপরাধীদের ধরতে ওদের শাস্তি দিতে 8 বছর সময় লাগে, তাও আবার উপযুক্ত শাস্তি হয় না। আচ্ছা, আপনি 10 লাখ টাকা দিয়ে কি সেই মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবেন? যে বাবা মায়ের বুক খালি হয়ে গেল, যে বাবা মা সন্তান হারালো, সেই বাবা মাকে সন্তান ফিরিয়ে দিতে পারবেন 10 লাখ টাকা দিয়ে? বলতে শুনলাম দিদি বলছে সেই মেয়েকে তো আমরা আর ফিরে পাবো না, তার বদলে 10 লাখ টাকা তার পরিবারকে দেওয়াই যায়। আচ্ছা দিদি, আপনি এটা না বলে যদি আপনি এটা বলতেন যে যত তাড়াতাড়ি সম্ভব, কিংবা 24 ঘন্টার মধ্যে, কিংবা কয়েক দিনের মধ্যেই আমরা দোষীদের খুঁজে তাদেরকে উপযুক্ত শাস্তি দেব, এটা যদি বলতেন, বিশ্বাস করুন সেই বাবা মা অতটা শান্তি পেত। আমরা দেশবাসী যারা এই বিষয় নিয়ে ভীষণ আক্রান্ত হয়ে আছি, তারা শান্তি পেতাম। 10 লাখ টাকা দিয়ে কি সেই মেয়েটার জীবনের দাম দিচ্ছেন? 10 লাখ টাকা, নাকি সেই সব অপরাধীদের আপনি অপরাধটা ঘটাতে চাইছেন, অপরাধ ঢাকতে চাইছেন? কোনটা একটু বলবেন প্লিজ। কি গত 2 দিন আগে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম। আচ্ছা, স্বাধীনতা দিবসের মানেটা কি বলুন তো? আমরা কি আদৌ স্বাধীন হতে পেরেছি? কি স্বাধীন? আচ্ছা, এর আগে যত অপরাধ হয়েছে এই ধরনের ঘটনাতে, কোনদিন শুনেছেন ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে সেই শাস্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, কিংবা উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে? হয়নি তো। তাহলে অপরাধীরা ভয় পাবে কিভাবে? অপরাধীরা তো ভাবছে যে এই ধরনের ঘটনা তো এর আগেও হয়েছে, কিন্তু কিচ্ছু হয়নি। অপরাধীরা তো ভাবছে যে কই সেরকম কোনো শাস্তি তো হয়নি, কাউকে তো ফাঁসি দেওয়া হয়নি, তাহলে তো অপরাধীরা অপরাধ করবেই। আমার মতে সেই দোষীদেরকে অপরাধীদের খুঁজে এনে পাবলিকে ছেড়ে দিন, পাবলিক বুঝে নেবে। আর না হলে প্রশাসনিক ভাবে যদি তাদেরকে শাস্তি দেওয়া হয়, তাহলে তাদের শাস্তিটাকে যেন লাইভ দেখানো হয়, যেন মানুষ এর আগে এরকম অপরাধ করার আগে যেন 10 বার সেই ঘটনার কথা যেন তাদের চোখে ভাসে। এতটা মর্মান্তিক শাস্তি দেওয়া দরকার যেন মানুষ এই ধরনের অপরাধ করার আগে 10 বার কমসে কম ভাবে যে আমরা যদি ধরা পড়ি তাহলে এই ভয়ঙ্কর শাস্তিটা আমাদের হতে পারে। কিন্তু আদৌ কি আমাদের দেশে এটা হয়? আমাদের দেশে কি এটা সম্ভব? কিন্তু সম্ভব হতে হবে। এই ঘটনা নিয়ে কিছু মানুষ দেখছি আবার জাতিকে নিয়ে চলে আসছে, পার্টি নিয়ে আসছে, রাজনীতি করছে। সিরিয়াসলি, কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো? এই মিছিল, এই আন্দোলন, এই প্রতিবাদ কিছুদিন পর না বন্ধ হয়ে যাবে। মৌমিতা দেবনাথের কথা হয়তো লোক কিছুদিন পর ভুলেও যাবে। অপরাধীরা হয়তো দু এক বছর জেল খেটে ছাড়া পেয়ে যাবে। কিছু কিছু অপরাধী হয়তো ধরাও পড়বে না, মিশে যাবে এই ঘটনা। মানুষ কন্টেন্ট বানাবে এটা নিয়ে, কিছু মানুষ রিলস বানাবে, কিছু মানুষ রাজনীতি করবে, কিন্তু অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে না। কি অদ্ভুত, তাই না? আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে আমার রিকোয়েস্ট, দয়া করে যেই ছবিগুলো মৌমিতা দেবনাথের যেই ছবিগুলো আপনারা পোস্ট করছেন, দয়া করে পোস্ট করবেন না। যেই মৌমিতা দেবনাথের সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা নিয়ে যে আপনারা অ্যাক্টিং করে লোককে দেখাচ্ছেন, অ্যাক্টিং করে আপনারা রিলস বানাচ্ছেন, দয়া করে এগুলো করবেন না। আরো অনেক কন্টেন্ট আছে, আরো অনেক রকম ভাবে ভিডিও করা যায়। দয়া করে এটা নিয়ে আর ভিডিও করে লোককে আর আতঙ্কিত করবেন না, নিজেদের মনুষ্যত্বের পরিচয়টা আর দিবেন না। অনুরোধ, ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে দিবেন যেন সবার মাথায় এই কথাগুলো ঢোকে। আমি জানি সবাই এটা নিয়ে প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদের ধরনগুলো সবার জন্য একটু প্রতিবাদের মতোই হয়। কোনো রকমের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, কোনো রকম লাভের জন্য যেন কন্টেন্ট গুলো না হয়। আমি যে এখন ভিডিওটা করছি, আমি চাইলেই পারতাম পাশে মৌমিতা দেবনাথের ছবিটা লাগিয়ে দিতে, কিংবা সেটা কোনো ভিডিও ক্লিপ দিতে, কিন্তু বিশ্বাস করুন আমার যতবারই সেই ছবিগুলো, সেই ঘটনাগুলো আমার চোখে পড়ছে, আমি শুধু এটা ভাবছি, এই ঘটনাটা কেন আমার চোখে পড়লো, কেন আমি দেখে ফেললাম। আমি যতবারই দেখছি আমার নিজের মধ্যে ভয় কাজ করছে, আতঙ্কিত কাজ করছে, প্লাস আমার প্রচন্ড রাগ হচ্ছে। সেই জন্য আমি সেই ছবি কিংবা কোনো ভিডিও ক্লিপ ইউজ করিনি।
দোষীদের জন্য এতটা ভয়ানক শাস্তি দেওয়া হয়, এতটা ভয়ঙ্কর শাস্তি যেন দেওয়া হয়, আর সেটাকে ভিডিও করা হোক কিংবা লাইভ শাস্তি দেওয়া হোক, যেন মানুষ দেখে পরবর্তীকালে এটা নিয়ে ভয় পায়। মানুষ যেন 10 বার ভাবে যে আমরা যদি ধরা পড়ে যে এই ভয়ঙ্কর শাস্তিটাও আমাদের হতে পারে। তাহলে দেখবেন আমাদের দেশে অপরাধের সংখ্যাটা কমে যাবে। 8 বছর যেন এটাকে সময় না লাগে অপরাধীদের ধরতে। তো আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবাইকে প্রতিবাদের ভাষাটা একটু বুঝতে বুঝতে সাহায্য করবেন। সবাই খুব ভালো থাকবেন।